नमस्कार। आज के बागबाजार एरिया থেকে অনেকগুলো ফোন এসছে যে কর্পোরেশন ট্যাক্স অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। কোনো রিজনেবল গ্রাউন্ড পাচ্ছেন না, কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। যারা স্যাফ ফিল আপ করেছেন তাদের তো বাড়ছেই, যারা ফিল আপ করেননি তাদেরকেও এক্সট্রাঅর্ডিনারি ট্যাক্স বাড়িয়ে বিল পাঠানো হচ্ছে এবং বলা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ট্যাক্স ক্লিয়ার করতে। সত্যি খুব ভয়াবহ অবস্থা। বাগবাজারের বেশ কিছু লোক আমায় ফোন করছেন, ত্রাহি ত্রাহি অবস্থা। আমি প্রায় 1-1.5 বছর ধরে বলে আসছি একটাই জিনিস, যে দেখুন, যে আইনটা পাস হয়েছে আইনটা খুব ভয়ানক আইন, বিশেষ করে মধ্যবিত্তদের পক্ষে। কিন্তু সেরকম, এবং এটাও বলেছিলাম যদি আপনারা পারেন প্রেস কনফারেন্স করে এটাকে নিয়ে দাবি তুলুন বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আপনাদের বার্তাটা পৌঁছয় তার ব্যবস্থা করুন। কিন্তু সবাই যে যার নিজের মতো ভাবলেন যে ঠিক আছে, ওনার বাড়ছে আমার কি, বা আমার বেড়ে গেছে তো ঠিক আছে দেখে নেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সমস্যাটা এটা কলকাতা শহরের প্রত্যেকের মধ্যবিত্তের হবে, যাদের বাড়ি আছে, বিশেষ করে যাদের একটু বড় বাড়ি আছে এবং যাদের বাড়িতে টেনেন্ট আছে। কারণ আইনটা এমনই পিকুলিয়ার, টেনেন্ট কত ভাড়া দেয় সেটা দেখছে না, টেনেন্ট কত স্কোয়ার ফিট জায়গা নিয়ে আছে, কীভাবে ইউজ করছে, এবং কমার্শিয়াল না রেসিডেন্সিয়াল, সে কি ব্যবসা করছে, তার উপরে সে গোডাউন হিসেবে ইউজ করছে কি অফিস হিসেবে ইউজ করছে, সেইটার উপরে ট্যাক্স চাপছে ল্যান্ডলর্ডের ওপরে। এটা কিন্তু সত্যি একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এবং আইনটা খুবই হার্ড এবং হার্শ। আপনাদের এখনও সময় আছে, আপনারা এটা নিয়ে প্রেস কনফারেন্স করুন, সবাই মিলে এটা নিয়ে রাস্তায় নামুন। রাস্তায় যদি না নামতে পারেন অন্তত প্রেস কনফারেন্স করুন, কারোর বাড়িতে মিডিয়া ডেকে এটাকে করুন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই চাইবেন না মধ্যবিত্তদের ডিস্টার্ব করে কোনো কিছু করতে। তিনি বারবারই বলছেন কিন্তু ট্যাক্স যাতে না বাড়ে সেই ব্যবস্থা করা হোক। কিন্তু কেউ কিন্তু সেই যে ট্যাক্সটা এইভাবে বেড়ে যাচ্ছে বা এই ভয়ানকভাবে চাপ দেয়া হচ্ছে সাধারণ মধ্যবিত্তকে, সেইটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কানে কেউ তুলছেন না। ওভাবে তো চিঠি লিখে সব কিছু হয় না, আইন আদালতের মাধ্যমেও সবসময় সব কিছু করা সম্ভব হয় না, যেখানে আইন আদালতেও কিন্তু এইসব মামলায় প্রচুর খরচা। সুতরাং আপনাদের আবার বলছি, আপনারা সবাই মিলে যাদের ট্যাক্স বেড়েছে বা বাড়তে চলেছে, সারা কলকাতাবাসী বিশেষ করে মধ্যবিত্ত সমাজ কিন্তু খুবই এফেক্টেড হবে এই ইউনিট এরিয়া ট্যাক্স নিয়ে। এবং আপনারা দয়া করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, আপনাদের পাড়াতেও অনেকের ট্যাক্স বেড়েছে বা বাড়ছে, খোঁজ খবর নিন, সবাই মিলে একটা সংগঠন তৈরি করুন। অরাজনৈতিক, বারবার বলেছি কোনো রাজনীতির ভাষা গন্ধ ব্যবহার কিছু করা যাবে না, করলে আপনাদেরই ক্ষতি। সমানে আপনারা প্রেস ক্লাবে বা কোথাও একটা প্রেস কনফারেন্স করুন, যেখানে অনেক সাংবাদিক থাকবেন এবং আপনাদের যে ব্যথা, আপনাদের যে বেদনা, এইভাবে যে নাভিশ্বাস ওঠানো যে কর্পোরেশন ট্যাক্স, তাতে কিন্তু আপনারা জানান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করুন। আমার মনে হয় তিনি কিছুটা রিলিফ করাতে পারবেন, না হলে কিন্তু আপনাদের পক্ষে দুর্ভাগ্যের দিন শুরু হয়ে যাবে। ভালো থাকবেন।